চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আজকের এই ক্লাসটিতে আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীমূলক কাজগুলো নিয়ে। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আগের ক্লাস দুটির মাধ্যমে এই অধ্যায়টি থেকে যে সকল ছক পূরণ সহ তোমাদেরকে যে প্রশ্ন এবং কাজগুলো দেওয়া হয়েছে, এই প্রতিটি প্রশ্ন, কাজ এবং ছকগুলোর সমাধান দেখিয়েছিলাম। তাই তোমরা যদি আগের ক্লাস দুটি না দেখে থাকো তাহলে প্রথমে আগের ক্লাস দুটি দেখে নিবে। আর ক্লাসগুলো তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে। আর শিক্ষার্থীরা, এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখন আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির অনুশীলনমূলক কাজগুলোর সমাধান দেখিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে পুরো ক্লাসটি দেখার চেষ্টা করো। আমাদেরকে এখানে প্রথমেই কয়ের কাজটিতে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে নিচে আমাদেরকে দুটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। আর এই প্রতিটি প্রশ্নে 4টি করে অপশন রয়েছে। আর আমাদেরকে এই প্রশ্নগুলোর সঠিক অপশনের পাশে টিক চিহ্ন দিতে হবে। প্রথম প্রশ্নটি হলো, নিচের কোনটি পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে? এখানে অপশনগুলো হলো যানবাহন, হাটবাজার, গাছপালা নাকি ঘরবাড়ি। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, বায়ু দূষণের কারণ কোনটি? অপশনগুলো হলো বনায়ন, নগরায়ন, ফসল উৎপাদন নাকি নদী খনন। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই বহু নির্বাচনী প্রশ্ন দুটির সঠিক উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল, নিচের কোনটি পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে? যানবাহন, হাটবাজার, গাছপালা নাকি ঘরবাড়ি। এখানে সঠিক অপশনটি হচ্ছে গাছপালা। গাছপালা পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে। এরপর দ্বিতীয় প্রশ্নটি ছিল, বায়ু দূষণের কারণ কোনটি? বনায়ন, নগরায়ন, ফসল উৎপাদন নাকি নদী খনন। এখানে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে নগরায়ন। নগরায়ন বায়ু দূষণের একটি কারণ। তো শিক্ষার্থীরা, আমরা এই কয়ের কাজটি দেখে নিলাম। এখন চলো আমরা ক্ষয়ের কাজটি দেখে নিই। এখানে ক্ষয়ের কাজটিতে বলা হয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে আমাদেরকে 3টি বাক্য দেওয়া হয়েছে। আর প্রতিটি বাক্যেই একটি করে শূন্যস্থান রয়েছে। আমাদেরকে শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যেমন এখানে প্রথমেই লিখতে হবে প্রাকৃতিক জ্বালানির মজুদ কি নয়। এরপর পাহাড় ও গাছ কাটার ফলে কি হয়। মাটি ছাঁকনির মতো কাজ করে বৃষ্টির পানিকে কি করে। তো শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নেই এই শূন্যস্থানের সঠিক শব্দগুলো কি হবে। এখানে প্রথম বাক্যটির শূন্যস্থানে হবে স্থায়ী। প্রাকৃতিক জ্বালানির মজুদ স্থায়ী নয়। শিক্ষার্থীরা, আমরা কিন্তু সকলেই জানি যে প্রাকৃতিক জ্বালানির মজুদ স্থায়ী নয়। এগুলো ব্যবহার করতে করতে এক সময় শেষ হয়ে যাবে। আর দ্বিতীয় বাক্যের শূন্যস্থানে হবে ভূমিধস। পাহাড় ও গাছ কাটার ফলে ভূমিধস হয়। এরপর তৃতীয় বাক্যের শূন্যস্থানে হবে পরিষ্কার। মাটি ছাঁকনির মতো কাজ করে বৃষ্টির পানিকে পরিষ্কার করে। তো আমরা এই ক্ষয়ের কাজটিরও সমাধান দেখে ফেললাম। এখন চলো আমরা গয়ের কাজটি দেখে নিই। এখানে গয়ের কাজটিতে বলা হয়েছে সত্য হলে তার পাশে স এবং মিথ্যা হলে তার পাশে মি লেখো। এখানে নিচে আমাদেরকে 4টি তথ্য দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, এই তথ্যগুলো যদি সত্য হয় তার পাশে আমরা স লিখব। আর যদি এখান থেকে কোনো একটি তথ্য মিথ্যা হয় তাহলে আমরা ওই তথ্যটির পাশে মি লিখব। প্রথম তথ্যটি হলো, উপকূলীয় অঞ্চলে বাদ দিয়ে চিংড়ি চাষ করলে মাটির লবণাক্ততা কমে যায়। আর দ্বিতীয় তথ্যটি হলো, প্লাস্টিকের বোতল জলাশয়ে ফেললে পানি দূষণ হয়। এরপর রয়েছে সৌরশক্তি ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। আর সবশেষ তথ্যটি হলো, প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ আমাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে। তো শিক্ষার্থীরা, এবার চলো আমরা দেখে নেই কোন তথ্যটি সত্য এবং কোন তথ্যটি মিথ্যা। আমাদেরকে বলা হয়েছে যেই তথ্যটি সত্য তার পাশে স লিখো, আর যেই তথ্যটি মিথ্যা তার পাশে মি লেখো। এখানে প্রথম তথ্যটি ছিল, উপকূলীয় অঞ্চলে বাদ দিয়ে চিংড়ি চাষ করলে মাটির লবণাক্ততা কমে যায়।
আমরা জানি উপকূলীয় অঞ্চলে বাদ দিয়ে চিংড়ি চাষ করলে মাটির লবণাক্ততা বেড়ে যায়। তার মানে এখানে এই তথ্যটি মিথ্যা, তাই তোমরা এই তথ্যটির পাশে মি লিখে দিবে। এরপর বলা হয়েছিল প্লাস্টিকের বোতল জলাশয়ে ফেললে পানি দূষণ হয়। শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানি যে প্লাস্টিক, পলিথিন এবং এই ধরনের বর্জ্য পানিতে ফেললে পানি দূষণ হয় এবং পানির মারাত্মক ক্ষতি হয়। তার মানে এখানে এই তথ্যটি সঠিক, তাই তোমরা এই তথ্যটির পাশে স লিখে দিবে। আর এরপর বলা হয়েছে সৌরশক্তি ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানি যে সৌরশক্তি একটি নবায়নযোগ্য শক্তি, তাই এই সৌরশক্তির ব্যবহার কখনোই পরিবেশের জন্য ক্ষতিকর নয়। তার মানে এখানে এই তথ্যটি মিথ্যা, তাই তোমরা এই তথ্যটির পাশে মি লিখে দিবে। আর সবশেষে বলা হয়েছে প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ আমাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে। এখানে কিন্তু এই তথ্যটিও সত্য, তাই তোমরা এই তথ্যটির পাশে স লিখে দিবে। তো আমরা কিন্তু এই গয়ের কাজটিরও সমাধান দেখে ফেললাম। এখন চলো আমরা পরবর্তী ঘয়ের কাজটি দেখে নিই। শিক্ষার্থীরা, আমাদেরকে এখানে এই ঘয়ের কাজটিতে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হলো আমাদের জীবনে সূর্য কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর দ্বিতীয় প্রশ্নটি হলো মাটি দূষণের 3টি কারণ লেখো। এরপর বন ধ্বংসের 3টি কারণ লেখো। আর সবশেষ 4 নং প্রশ্নটিতে বলা হয়েছে আমাদের অর্থনীতিতে পানি সম্পদের 3টি গুরুত্ব লেখো। তো চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল আমাদের জীবনে সূর্য কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উত্তরটি হলো সূর্য সকল শক্তির উৎস। সকল প্রকার উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে, যা খেয়ে আমরা বেঁচে থাকি। সূর্য আমাদের আলো ও তাপ দেয় এবং আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল মাটি দূষণের 3টি কারণ লেখো। মাটি দূষণের 3টি কারণ নিচে দেওয়া হলো। প্রথমটি হলো খোলা জায়গায় বা উন্মুক্ত স্থানে বাড়ির আবর্জনা ও কারখানার বর্জ্য ফেলা। আর দ্বিতীয় কারণটি হলো জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা। আর তৃতীয় কারণটি হলো যেখানে সেখানে পলিথিন বা প্লাস্টিক জাতীয় বর্জ্য ফেলা। এরপর 3 নং প্রশ্নে বলা হয়েছিল বন ধ্বংসের 3টি কারণ লেখো। বন ধ্বংসের 3টি কারণ নিচে দেওয়া হলো। প্রথমটি হলো সামাজিক বিভিন্ন প্রয়োজন, যেমন ঘরবাড়ি বা আসবাবপত্র তৈরির জন্য বন বা পাহাড় কাটা হয়। আর দ্বিতীয়টি হলো শিল্প কারখানা বা নগরায়নের জন্য জমি প্রস্তুত করতে বন উজাড় করা হয়। এরপর তৃতীয় কারণটি হলো কাঠ, কাগজ এবং জ্বালানির জন্য ব্যাপক হারে গাছ কাটা, বন ধ্বংসের একটি অন্যতম প্রধান কারণ। আর সবশেষ 4 নং প্রশ্নটিতে বলা হয়েছিল আমাদের অর্থনীতিতে পানি সম্পদের 3টি গুরুত্ব লেখো। আমাদের অর্থনীতিতে পানি সম্পদের 3টি গুরুত্ব নিচে দেওয়া হলো। প্রথমটি হলো নদীপথ ব্যবহার করে অল্প খরচে ব্যবসা বাণিজ্য ও পণ্য পরিবহন সম্ভব। আর দ্বিতীয় গুরুত্বটি হলো জমি সেচের জন্য পানির প্রয়োজন হয়, যা ফসল উৎপাদনে সাহায্য করে। আর তৃতীয় গুরুত্বটি হলো পানি থেকে আমরা মাছ পাই, যা আমাদের খাদ্যের চাহিদা মেটায় এবং জীবিকার উৎস হয়। তো তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় নোট করে নিবে। শিক্ষার্থীরা, এখন চলো আমরা এই অধ্যায়টির সবশেষ অনুশীলনীমূলক কাজটি দেখে নিই। আমাদেরকে এখানে এই কাজটিতে 2টি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হলো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। আর দ্বিতীয় প্রশ্নটি হলো প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে তোমরা কি কি ভূমিকা পালন করবে তা লেখো। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই বর্ণনামূলক প্রশ্ন দুটির সমাধান দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ পরস্পর নির্ভরশীল। মানুষ প্রাকৃতিক উপাদান যেমন মাটি, পানি, বাতাস, উদ্ভিদ ও প্রাণীকে ব্যবহার করে ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল ইত্যাদি সামাজিক পরিবেশ গড়ে তোলে। আবার মানুষের বিভিন্ন কর্মকাণ্ড যেমন বনায়ন বা দূষণ প্রাকৃতিক পরিবেশকে সরাসরি প্রভাবিত করে। আর উভয়ের সুস্থ ও সুন্দরভাবে টিকে থাকার জন্য একে অপরের উপর নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় বর্ণনামূলক প্রশ্নটি ছিল প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে তোমরা কি কি ভূমিকা পালন করবে তা লেখো। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে আমরা বেশ কিছু ভূমিকা পালন করতে পারি,
যেমন বেশি বেশি গাছ লাগাতে পারি এবং গাছের যত্ন নিতে পারি। এরপর ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে ডাস্টবিন বা নির্দিষ্ট স্থানে ফেলতে পারি। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করতে পারি। এরপর রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে পারি। নদী, খাল, বিল ও চারপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আর সবশেষ পুকুর, নদী বা খাল, বিলে প্লাস্টিক বা অন্যান্য বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে পারি। তো শিক্ষার্থীরা, তোমরা এই বর্ণনামূলক প্রশ্ন দুটির উত্তরও তোমাদের খাতায় নোট করে নিবে। আজকের এই ক্লাসটিতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসটি শুরু করব অধ্যায় 2 থেকে। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। আর পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।